প্রশাসনের অভিযানেও থামছে না ফসলি জমির মাটি কাটা। গাজীপুর বাসন এলাকায় মাটি কাটার মাহোৎসব, হারিয়ে যাচ্ছে কৃষি জমি। দৈনিক সময়ের ডাক, টুটুল তালুকদার এর প্রতিবেদনে। গাজীপুর বাসন ১৪ নং ওয়ার্ডে অবৈধভাবে প্রকাশ্যে ফসলি জমির মাটি কাটার কর্মযজ্ঞ চালাচ্ছে প্রভাবশালী একটি মহল। চলছে ফসলি জমির মাটি কাটার উৎসব এবং কৃষি জমি পরিণত হচ্ছে ডোবায়। তাতে করে প্রতিনিয়ত ফসলের উৎপাদন কমছে, বেকার হচ্ছে কৃষক, পরিবেশ হচ্ছে দূষিত। সরেজমিনে দেখা যায়, লরি দিয়ে মাটি পরিবহনের কার্যক্রম এই অবস্থায় সাধারণ জনগণ অসহায় জীবন যাপন করছে। মাটি পরিবহনে ভারী ট্রাক ও লরি ব্যবহারে সড়ক হচ্ছে ক্ষতিগ্রস্ত। গাজীপুর জেলা প্রশাস ও এসিল্যান্ডের উদ্যোগে অবৈধ মাটি কাটা বন্ধে ভেকু ও ড্রাম ট্রাক আটক এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও থামেনি ফসলি জমির মাটি কাটা। বাসন ভূমি অফিস থেকে মাত্র ৫ কিলোমিটারের মধ্যে চলছে এই মাটি কাটার ধুম। এর আগে দিনের বেলায় মাটি কাটলেও প্রশাসনের অভিযানের কারণে এখন কাটা হচ্ছে রাত ১০টার পর হতে সারা রাতব্যাপী। প্রকাশ্যে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা দেখলে মনে হয় সরকার থেকে অনুমতি নিয়ে পুকুর খনন করছে। রিপন মল্লিক, লুৎফর, আমজাদ মণ্ডল, রিপন মাস্টার সহ আরও অনেকে এই সিন্ডিকেটের মূল হোতা। অনুসন্ধানে জানা যায়, গাজীপুর ১৪ নং ওয়ার্ড বাসনে কালীপাড়া, নেগিপাড়া ও বাসন স্কুলের পশ্চিম পাশে নামায় দিন যাবৎ চলছে মাটি কাটার এ কর্মযজ্ঞ। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক দলের নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিরা এর সাথে জড়িত রয়েছে বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, ভূমিদস্যুরা জমির মাটি ভেকু দিয়ে ১০ ও ১২ ফুট গভীর করে খাড়াভাবে কাটে, যাতে করে অল্প কয়েকদিনের মধ্যে পার্শ্ববর্তী জমির মাটি ভেঙে পড়ে যায়। সরকারি গেজেটে মাটির ব্যবহার নিয়ন্ত্রণ ও হ্রাসকরণ ২০১৩ সালের ৫৯ নং আইনের ৫ ধারা অনুযায়ী কোন ব্যক্তি ইট প্রস্তুত করার উদ্দেশ্যে কৃষি জমি হতে মাটি কাটা বা সংগ্রহ করে ইটের কাঁচামাল হিসাবে ব্যবহার করতে পারবে না। যদি কোন ব্যক্তি আইনের এই ধারা লঙ্ঘন করেন তাহলে ২ বৎসরের কারাদণ্ড বা ২ লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। দৈনিক সময়ের ডাক অনলাইন মাল্টিমিডিয়া।